সম্মানিত সুধী, আজকের দিবসটা গেছে পহেলা মে। গোটা বিশ্বে এই পহেলা মেকে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস, ওয়ার্কার্স দিবস হিসাবে এটা পালিত হয়। সে 1886 সালে 4 মে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য যখন আন্দোলনে নেমেছিল, পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছিল, মারামারি হয়েছিল, যার ফলে 1889 সালে প্যারিসের সোশ্যালিস্ট সংগঠন এটাকে আন্তর্জাতিক মে দিবস বা ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স দিবস হিসাবে পৃথিবীর মধ্যে ঘোষণা দিয়েছে। তখন থেকেই এই পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস হিসাবে, শ্রমিক দিবস হিসাবে পালিত হয়ে আসছে। শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করার জন্য ওই দিন বিভিন্ন আন্দোলন, বিভিন্ন স্লোগান, বিভিন্ন কিছু নিয়ে তারা তাদের দাবি দেওয়া আদায় করার জন্য মিছিল, মিটিং, সেমিনার, সমাবেশ করতে থাকে। ইসলাম এই শ্রমিকদের মর্যাদা কি দিয়েছে? সর্বোচ্চ শ্রম এবং কর্ম, শ্রমিকদের মর্যাদা এবং অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে দিয়েছে হলো ইসলাম। এর চেয়ে গুরুত্বপূর্ণ ভাবে পৃথিবীর কোনো ধর্ম, কোনো জাতি, বর্ণ দিতে পারে নাই যে পরিমাণ অধিকার, যে পরিমাণ মর্যাদা ইসলাম দিয়েছে। আপনি কোরআনে কারীম খুলে দেখুন, এই কর্ম সম্পর্কে, কায়িক শ্রম, শারীরিক শ্রম, মেধা, এগুলোর দ্বারা যা উপার্জন হয়, এর চেয়ে পিওর হালাল পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। এবং এই মর্যাদা দিতে গিয়ে কোরআনে কারীমের বিভিন্ন আয়াত, সহি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে, যদি আজকে সমাজের প্রতিটা ক্ষেত্রে ওইগুলো বাস্তবায়ন হতো, তাইলে আর রাস্তায় নেমে তাদের এই আন্দোলন করার প্রয়োজন হতো। ঠিক কিনা বলে? এক নম্বর হলো শ্রম এবং কর্মের মর্যাদা, 2 নম্বর হলো শ্রমিকদের অধিকার, 3 নম্বর হলো শ্রমিকদের দায়িত্ব এবং কর্তব্য। এই 3টা জিনিসের বিষয়ে, 3টা জিনিস সম্পর্কে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে মানব জাতিকে তাকিদ দিয়েছে। আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে নবীগণ, আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন, হালাল খাবার গ্রহণ করুন। নবীদেরকে বলে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তুমি হালাল খাবার গ্রহণ করবে, তোমার ইবাদতে তুমি মজা পাবে, তোমার সন্তান আল্লাহ ওয়ালা হবে, তুমি দুনিয়াতেও শান্তি পাবে, পরকালেও শান্তি পাবে। হালাল গাযা, হালাল খোরাক, হালাল খাবার যে ব্লাডের মধ্যে থাকে, এই বংশ থেকে, এই ব্লাড থেকে কোনোদিন খারাপ সন্তান পৃথিবীতে আসতে পারে না। সময় যেহেতু শর্ট, তারপর আমি আপনাদের বুঝার জন্য বলছি। আল্লাহর কালামের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে মর্যাদাওয়ালা কিতাব হলো বুখারী শরীফ, আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহ লিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। ইমামে বুখারী আলাইহির রহমা, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বলা হয়,
হাদিসের জগতে তিনি সারা মানব ছিলেন। লক্ষ লক্ষ হাদিস তার মেমোরিতে ছিল, মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। সেই ইমামে বুখারী আলাইহির রহমাত জীবনীতে পাওয়া যায় মুহাম্মদ ইবনে ইসমাইল, ওনার আব্বার নাম হলো ইসমাইল। ইনি কত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, কত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। মৃত্যুর সময় তার আশপাশে যারা ছিল তাদেরকে তিনি বলতেছেন, লা আ'লামু ফি জামি'i মালি দিরহামান মিন সুবহাতিন, আমার জীবনের টোটাল ইনকামে কোনো হারাম তো দূরের কথা, কোনো অবৈধ পয়সা তো দূরের কথা, যে টাকাটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ হয়েছে, যেটা হালালও হতে পারে হারামও হতে পারে, আমি সেই টাকাটা আমার পকেটে ঢুকাই। জোরে সুবহানাল্লাহ। কতটুকুন তিনি সতর্ক ছিলেন। সন্দেহ এটা না জায়েজ নয়, যে এটা কোন জায়গা থেকে আসছে, এটা হালাল না হারাম ক্লিয়ারলি জানা যাচ্ছে না। তিনি বলেন না, এটা উলামায়ে কেরাম জানেন, এটা হলো বাইনাহুমা মুস্তাবিহা লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। এই টাকাটা পর্যন্ত আমার পকেটের মধ্যে আমি ঢুকাই নাই। কেন? যদি এটা হারাম হয় তাইলে তো আমার ভিতরে হারাম পয়সা ঢুকে। এতটুকুন সতর্কতা অবলম্বন করার কারণে, আর তার স্ত্রী ইমামে বুখারীর মা এতটাই তিনি পদ্মানসীন ছিলেন, এতটাই আল্লাহ ওয়ালি ছিলেন, যাকে মুস্তাজাবাতুদ দাওয়া বুজুর্গ বলা হয়, আল্লাহ ওয়ালি বলা হয়। তিনি আল্লাহর কাছে দোয়া করে তার সন্তান ছোটকালে নাবিনা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করে তার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে নিয়ে আসে। বাবা কেমন ছিলেন, মা কেমন ছিলেন, তাদের ঘরের থেকে সন্তান জন্ম নিয়েছেন ইমামে বুখারী আলাইহি, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, হাদিস বিশারদ। তাইলে বুঝা গেল হালাল খোরাক, হালাল খাদ্য যেই ব্লাডে ঢুকে, ওই ব্লাডের সন্তান কোনোদিন সন্ত্রাস হতে পারে না, ওই ব্লাডের সন্তান কোনোদিন ডাকাত হতে পারে না, ওই ব্লাডের সন্তান কোনোদিন লাঞ্ছিত হতে পারে না। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহ ওয়ালা বানাইতে চান, কম খাবেন, অল্প খাবেন, কিন্তু হালাল। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। পয়গম্বর কয়, যেই বডির মধ্যে হারাম ঢুকবে ওই বডি কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, নামাজ আদায় হয়ে গেছে, জুমার নামাজ পড়া হয়ে গেছে, ফরজ নামাজ পড়া হয়ে গেছে। আল্লাহ বলেন, আর মসজিদে থাকার দরকার নাই। তুমি তোমার হালাল রিজিকের জন্য, পবিত্র খাবারের জন্য, তুমি রিজিক তালাশ করার জন্য জমিনে ছড়িয়ে পড়ে যাও, তোমার কর্মস্থলে তুমি চলে যাও, ওখানে গিয়ে তুমি হালাল রিজিক তালাশ করো গো। আবার যখন আমি ডাক দেব, আবার মসজিদে এসে তুমি হাজিরা দিবা। আল্লাহ ডাক দেয়া কই, বান্দা, মাঝখানে যে তুমি হালাল রিজিক তালাশ করার জন্য গেলা, মাঝখানে তুমি ব্যবসা করলা, মাঝখানে তুমি চাকরি করলা, মাঝখানে তুমি খেতে খামারে বাগানে কাজ করলা, আল্লাহ ডাক দেয়া কই, বান্দা, যদিও বাহ্যিক দৃষ্টিতে এটা দুনিয়ার মনে হয়, কিন্তু আমি আল্লাহ তোমার আমল নামায় এটাও ইবাদত হিসাবে লিখে দিব। এটা ইবাদত, কারণ তুমি হালাল পন্থা, হালাল ভাবে তুমি উপার্জন করো।